আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সব থেকে কম সময়ের মধ্যে। তো তার জন্য কিন্তু এখানে আমি 2টি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে রাউন্ড করে কেটে নেওয়ার জন্য এরকম একটি ঢাকনা ব্যবহার করেছি, যার লম্বা হবে 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কাপড়ের উপর রেখে আমি কিন্তু রাউন্ড মার্ক করে নিচ্ছি। তো রাউন্ড মার্ক করে নেওয়ার পর এবার আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 2 পিস কাপড় ব্যবহার করেছি টোটাল। তো কাপড়টিকে কিন্তু আমি খুব ভালোভাবে রাউন্ড করে কেটে নিলাম। এবার কাপড়টিকে আমি ভালোভাবে মেলে দেখাচ্ছি। এবার 2টি কাপড়কে আমি একসাথে সমান করে ভাঁজ করে নেব। প্রথমে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি, এবার মাঝখান বরাবর আরও একটি ভাঁজ দিয়ে নিলাম। এবার আমরা আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার একটি কেচির সাহায্যে কিন্তু আমি উপরের যে কোণার 2 অংশ, সেই 2 অংশ কিন্তু ভালোভাবে কেটে নেব। তো প্রথম অংশটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 1 পার্ট করে কেটে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে 2 পার্ট কাপড়টি একসাথেই কেটে নিলাম। তো কাপড়টিকে কেটে নেওয়ার পর এবার কিন্তু আমি মেলে দেখাচ্ছি কাপড়টির শেপটি কিন্তু কীরকম আসবে। তো কাপড়টি কিন্তু এরকম একটা স্টার শেপের চলে এসেছে। তো কাপড়টিকে কিন্তু আমি এইভাবে করে দুটির মাঝখানে আমি অর্ধেক বরাবর বসিয়ে দিয়েছি। মানে প্রথম যে কাপড়টি সেটির অর্ধেক পার্ট থাকবে এবং দ্বিতীয় যে কাপড়টি সেটির অর্ধেক পার্ট থাকবে। এবার মাঝখানে কিন্তু আমি পিন দিয়ে আটকে নিলাম সেলাই করার সুবিধার্থে। এবার একটি সুই সুতা নিয়ে কিন্তু এই নিচের যে কোণার অংশটুকু রয়েছে সেখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করছি। কিভাবে সেলাই করতে হবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি কিন্তু এক সাইড সেলাই করে নিয়েছি। সেলাইটি এমনভাবে করতে হবে যে নিচের যে কাপড়টি সেই কাপড়টির ওপরেও কিন্তু সেলাইটি যেন বসে। তো এইভাবে করে আমি এক পাশ সেলাই করে নিয়েছি। এবার কিন্তু ওপরের যে অংশটুকু রয়েছে সেটাও আমি সেলাই করে নেব। আর সেলাই করার সময় একটু হাত দিয়ে চেপে দেবেন যাতে সেলাইটা খুব ভালোভাবে বসে। তো এবার যে সাইডের অংশটুকু রয়েছে সেখানেও কিন্তু আমি ভালোভাবে সেলাইটা করে দিচ্ছি। একটু ভালোভাবে সেলাইটি করবেন যাতে দুই পাশের সেলাইগুলো ভালোভাবে কিন্তু ওঠে। তো এবার সম্পূর্ণ সেলাইটি করার পর এবার কিন্তু আমি হাত দিয়ে একটু দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে সেলাইটা যাতে বসে সেই দিকে একটু চেপে চেপে দিচ্ছি। তো সেলাইটি করার পর যে সুতোর মাথা যে রয়েছে সেখান ধরে টান দিলে কিন্তু প্রত্যেকটি কাপড় কিন্তু একসাথে চলে আসবে। তো এখানে 2টি কাপড়ের যে সুতোর অংশটুকু রয়েছে সেটা আমি টান দিয়ে কিন্তু একসাথে করে নিয়েছি এবং সুতার যে 2টি মাথা রয়েছে সেখানে কিন্তু আমি গিঁটটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং সুতার যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি কেটে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। এবার হাত দিয়ে কিন্তু আমি ফুলটির শেপ আমি আর একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে আমি 2টি কাপড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি কাপড় ব্যবহার করতে পারবেন। খুব সহজভাবে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। তো এবার আমি একটি পুঁতি অ্যাড করে ডেকোরেশন করে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটিকে অবশ্যই একটি ফলো করে দেবেন।